একটা কথা বলতে চাচ্ছি, তুমি কি আমার কথাটা রাখবে? আহা, তুমি একটি কথা বলবে তা এভাবে বলবার কি আছে? আমি কি কখনো তোমার কথা শুনিনি এমনটা হয়েছে? তুমি নির্দ্বিধায় আমার কাছে কথাটি বলতে পারো। তা আমি কখনো বলতে পারবো না যে তুমি আমার কথা কখনো শুনোনি। আমি যেটা বলেছি তুমি তখন সেটাই করেছো আমার জন্য। তোমার মতো একজন স্বামী পেয়ে আমি বড়ই ভাগ্যবতী গো। থাক থাক, আমার এত প্রশংসা করতে হবে না। তুমি কি কথা বলতে চাইছো সেটা বলে ফেলো। কিছুদিন ধরে আমার একটা জিনিস খেতে না খুব ইচ্ছে করছে গো। কি জিনিস খেতে ইচ্ছে করছে তোমার? কিছুদিন ধরে আমার একটা বড় রুই মাছের মাথা খেতে ইচ্ছে করছে। রুই মাছের মাথা তো আলাদা বিক্রি হয় না তুমি। সমস্যা নেই, আমি তোমার জন্য একটি আলাদা রুই মাছ কিনে আনবো। তাহলে তো তোমার অনেকগুলো টাকা খরচ হবে। আমি তো শুধু মাথা খেতে চেয়েছিলাম। আরে আস্ত মাছ আনলে কি তুমি মাছগুলো ফেলে দেবে নাকি? মাছগুলো আমরা খাবো, মাথাটাও আমরা খাবো, সমস্যা কোথায়? মাছগুলো আমরা খাবো ঠিক আছে, কিন্তু মাথাটা কিন্তু আমরা নয়, আমি খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাথাটা তুমি একাই খেও। কালকে সকালে বাজারে গিয়ে মাছ আনবো, এখন তুমি ঘুমাও। কি গো সুকান্ত দা, আজকে হঠাৎ হাতে বড় ব্যাগ নিয়ে সকাল সকাল বাজারে হাজির হলে যে? এত বড় ব্যাগ নিয়ে এসেছো যে পুরো বাজার মনে হচ্ছে ব্যাগের ভেতর করে আজকে নিয়ে যাবে। প্রতিদিন তো আমাকে অনেক কথা শোনাও, আজকে দেখো কত বড় মাছ নিয়ে যাই তোমার দোকান থেকে। প্রতিদিন তো পুঁটি মাছ নিয়ে যাও, আজ বুঝি বড় মাছ নেবে? তা কি বড় মাছ নিতে চাও তুমি? এই রুই মাছটার দাম কত? আমি এই বড় রুই মাছটাই নিতে চাইছি। একটি মাত্র রুই মাছ অবশিষ্ট আছে, এটা তুমি নিয়ে যেতে পারো, তবে টাকা একটু বেশি পড়বে। বাজারে রুই মাছের অনেক কদর, এখন আর রুই মাছ পাওয়া যায় না। সমস্যা নেই, আমি তোমাকে যথেষ্ট টাকা দেবো, রুই মাছটা আমাকে দিয়ে দাও। এই মাছটা আমাকে দিয়ে দাও। এই মাছটা তো আমি কিনে নিয়েছি, আপনি মাছটা আবার নিচ্ছেন কেন? এই মাছটা আমার বাড়িওয়ালের জন্য কিনেছি আর কি। এই তুমি মুখে মুখে তর্ক মারছো? এই মাছ হরিপ্রসাদ বাবু নেবে, তাই বলো না? তো মাছের যা দাম বাবু তার চেয়ে দ্বিগুণ দাম দেবে, ঠিক করতো? তাহলে আর কি, আপনি নিয়ে যান বাবু মাছটি। আজকে গরিব বলে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন বাবু? এই মাছটি আমি কিনেছি, আপনি টাকার গরমে নিয়ে যাচ্ছেন। সুকান্ত, তুমি কিন্তু বেশি বকবক করছো, আমাকে বাধা দিও না, এর ফল কিন্তু ভালো হবে না। দিন দিন দেখছি আপনার শরীরে তেজ কমে যাচ্ছে বাবু, এইভাবে হলে কিভাবে চলবে বলুন? কি হলো আবার লালটু? কোন দিক থেকে তোর মনে হলো আমার শরীরের তেজ কমে যাচ্ছে? এই যে আজকে বাজারে ঘটনাটা ঘটলো, আপনি তো কিছুই বললেন না, কোনো প্রতিবাদও করলেন না। আপনি তো এমন নিরিবিলি মানুষ নন বাবু, আপনাকে তো আমি কখনো এমনটা দেখিনি। তাহলে কি আপনার শরীরে তেজ ফুরিয়ে এসেছে? মুখ সামলে কথা বল লালটু, আমার শরীরের তেজ কখনো ফুরায় না। তাহলে সুকান্ত যে আপনার সাথে এত কথা বললো, মাছ নিয়ে এত টানা হেঁচড়া করলো, আপনি তো কিছুই বললেন না। কি করা যায় তাহলে? তুই বল লালটু, কি করলে এই হারামজাদাকে শাস্তি করা যাবে? এই হারামজাদাদের সাহায্য করবার একটা উপায় আছে আমার কাছে। কি সে উপায় বল আমার কাছে। বাবু, গ্রামে তো আপনি সবচেয়ে বড় মানুষ, ধনী মানুষ, গ্রামের সব ছোট লোকদের ভরা। আপনি চাইলে আপনি আর আমি মিলে সবার জমির দলিল হাতিয়ে নিতে পারি। সবার আগে ওই সুকান্তরটা হাতাবো, তারপর সময় বুঝে গ্রামবাসীর সমস্ত জমি হাতিয়ে নেব। ওরা কি তা মানবে নাকি? পরে একটা ঝামেলা বেঁধে যাবে। ওরা মানতে বাধ্য, জমির দলিল যার কাছে জমিও তার। পুলিশের কাছে গেলেও আপনি জিতে যাবেন। তাহলে এক কাজ কর, আজকে রাতেই আগে সুকান্তর বাড়ি চল, ওর জমির দলিলটাই আগে হাতিয়ে নেব। ঠিক আছে বাবু, আমি এখন চললাম, রাতে সময় করে চলে আসবো। তা কেমন বিক্রি হলো তোমার মাছ আজকে? ভালোই বিক্রি হয়েছে, কিন্তু এই সুকান্ত আর হরিপ্রসাদ বাবু এখানে এসে গন্ডগোল লাগিয়ে দিয়েছে। আমি তো দূর থেকে তা দেখলাম, খদ্দের ছিল তা খেয়াল করিনি। কি নিয়ে ঝামেলা করলো বা? সুকান্ত এসেছিল একটা রুই মাছ কিনতে, ওকে রুই মাছটা দেবো, তখন হরিপ্রসাদ বাবু এসে হাজির হন। এই একটা মাত্র রুই মাছ, হরিপ্রসাদ বাবু সেই মাছটি নিতে চাইলেন। তারপর তারপর সুকান্ত মাছটির যে দাম দিতে চেয়েছিল, হরিপ্রসাদ বাবু বললেন তার দ্বিগুণ দাম দেবেন, তাই আমি মাছটা তাকেই দিয়ে দিয়েছি। কিন্তু সুকান্ত বাদ সেরে বসলো, বলে কিনা তার বাড়িওয়ালি মাছ খেতে চেয়েছে, মাছটা ওই জন্য কিনতে এসেছে। আপনি কেন নিতে? এই নিয়ে ঝামেলা। ঠকের কথা ভাত চলে না, এসেছে বাড়িওয়ালির জন্য রুই মাছ কিনতে। তুমি ঠিকই বলেছ, হরিপ্রসাদ বাবুর পায়ের যোগ্য হবে না, দিয়েছে তার সাথে ঝামেলা করতে রুই মাছ নিয়ে। তারপর আর কি, হরিপ্রসাদ বাবু দিয়েছে অপমান করে, তো এই চেলাটা ওর থাকে না, ওই লালটু লালটু। হ্যাঁ, আরে ওরা অপমানেরই যোগ্য, নুন আনতে পান্তা ফুরায়।
এসেছে রুই মাছ কিনতে। আরে ওরা অপমানেরই যোগ্য। হ্যাঁ, আগে আমার দোকানে আসতো, দুটো ছোট ছোট মাছ কিনতে চাইতো, পচা মাছ, ছোট মাছ, মরা মাছ, তা নিয়ে আবার দামাদামি করতে চাও, ছোট লোকের বাচ্চা। হরিপ্রসাদ বাবু মুখের উপর মাছটা নেওয়ার পর সুকান্তর যা চেহারা হয়েছে না, তুমি দেখলে। তাহলে তো আজকে সুকান্তর চেহারা দেখা আমার হলো না, দুঃখ পেলাম বড়। আবার পরে দেখতে পাবে। এবার চলো বাড়িতে চলে যাই, মাছ বিক্রি শেষ। আরে বাবু, আপনি করছেনটা কি? আপনার জন্য তো আজকে ধরা পড়ে যাব। এমন ভাবে কেউ হাঁটে নাকি, মনে হচ্ছে আস্ত একটা হাতি হাঁটছে। মুখ সামনে কথা বল লালটু, আমি কিন্তু তোর মুড়ি, তোর মুখ একদম ভেঙে দেবো মেরে। আরে বাবু, আপনাকে নিয়ে এসে দেখা ঝামেলার মধ্যে পড়ে আছি আমি। আপনি যেমনটা করছেন, সুকান্তরা উঠে আপনাদের ধরে ফেলবে, পাকড়া হয়ে যাবো আমরা। আমি কি তোর মতো চোর নাকি? আমি কি মনে চোর বলে তোর মতো সবসময় ঘুরে বেড়াই? আমি কি জানি কোনখানে ঘাট কোনখানে ভালো? আমি যদি চোর হই তাহলে আপনি চোরের গুরুজন। আপনার জন্যই আমি সব চুরি করি। এখন আপনি আমাকে চোর বলছেন? হ্যাঁ, আপনার আর একটাও কাজ করবো না আমি। আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি, আপনাকে ধরে ফেলুন। আরে লালটু, আরে রাতের বেলা কি পাগলামি শুরু করলি বাবা? আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোকে চোর বলে ভুল করেছি, তুই আমার ডান হাত রে বাবা, এবার কাজটা কর। এই তো বাবু, আপনি লাইনে এসেছেন এতক্ষণে। আমি সব সময় আপনার জন্য কাজ করি। আপনি যদি আমাকে চোর বলেন তাহলে বাইরের মানুষ আমাকে কি বলবে? হয়েছে বাবা, আর বলবো না রে, তুই কাজটা শেষ করে আমাকে রক্ষা কর, ভালো করে হাতিয়ে দে। আচ্ছা ঠিক আছে বাবু, আমি কাজটা দ্রুত করছি। কি কি রে, তুমি এখনো ঘুমিয়ে আছো দেখছি। তুমি আরো আগে উঠেছিলে নাকি? দলিলের বাক্সটা এখানে খুলে পড়ে আছে যে। কি বলছো তুমি? না, আমি তো সকালে উঠিনি। তাহলে জমির দলিলের বাক্সটা এখানে খুলে পড়ে আছে কেন? হায় হায়, এ তুমি কি বলছো? আমি তো ওই বাক্সটা খুলিনি, ধরেও দেখিনি। তাহলে ওটা এখানে আছে কিভাবে? ওটা তো খাটের নিচে ছিল। তুমি তুমি একটু ভালো করে দেখো তো, কাগজপত্রগুলো ওখানে আছে কিনা। এ কি গিন্নি, এখানে তো জমির কোনো কাগজপত্র নেই। কি বলছো কি তুমি? একটি কাগজপত্রও নেই? তার মানে কি কাগজপত্রগুলো চুরি হয়ে গেছে? হায় উপরওয়ালা, আমাদের কি সর্বনাশ হলো? কে আমাদের এত বড় ক্ষতি করলো? আমাদের তো শুধুমাত্র একটাই জমি, এটাই আমাদের মাথা গোজবার ঠাঁই। এই জমির কাগজপত্রগুলো কে চুরি করে নিয়ে গেল? কেই বা কাগজপত্রগুলো নিয়ে গেল? কে নিয়ে গেছে তা তো জানি না, কেন নিয়ে গেছে সেটা কি তুমি বুঝতে পারছো না? কেউ হয়তো আমাদের জমি জমা হাতিয়ে নিতে চাচ্ছে। এর জন্যই আমাদের জমির দলিলগুলো বাড়িতে এসে রাতে চুরি করে নিয়ে গেছে। কি বলছো তুমি? আমি এতক্ষণ ভেবে দেখিনি তো কথাটা। তুমি তো ঠিক কথাই বলেছো, কেউ হয়তো আমাদের এই জমি জমা হাতিয়ে নিতে চাচ্ছে। এই জন্যই রাতের অন্ধকারে এই জমির দলিলগুলো নিয়ে গেছে। এখন আমরা কি করবো বলো? আমাদের হাতে কিছুই করার নেই, চারিদিকে খবর রাখতে হবে। চোখ কান খোলা রাখলে অপরাধীকে অবশ্যই আমরা ধরতে পারবো। হিরে সুকান্ত, তুই এখানে এভাবে বসে আছিস কেন? কি বলবো বুড়িমা, করোনা গরিব করে বানিয়েছে, জীবনটা খুব অসহায় লাগছে। এই জীবন নিয়ে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। কি বলছিস তুই? নদীর ঘাটে বসে আছিস, নদীতে ঝাঁপ দিবি নাকি? ওদিকে মালতী কিন্তু তোর পথ চেয়ে আছে। মেয়েটা তোকে বড্ড ভালোবাসে রে। আমার বাড়িওয়ালির কথা বলছো? বাবা, নিজের বউকে আবার বাড়িওয়ালি ডাকিস নাকি? আরে আমার বউ তো বাড়িওয়ালি গো, আমি ওকে ভালোবেসে বাড়িওয়ালি বলেই ডাকি। তা তুই ভালোবাসিস যখন, মরে যেতে চাইছিস কেন রে? গরিব হয়ে জন্মেছি বুড়িমা, বউয়ের একটা ইচ্ছে ঠিক মতো পূরণ করতে পারি না। গরিব হয়ে জন্মানো একটা জ্বালা বুড়িমা, বুঝলে? তোর বউ আবার কি ইচ্ছা করলো? তোর বউ কখনো তেমন বড় কিছু ইচ্ছা তো পোষণ করে না। মেয়েটা অনেক সাংসারিক। তা তো আমি জানি। কিছুদিন আগে আমার কাছে একটা রুই মাছের মাথা খেতে চেয়েছিল। বাজারে গিয়েছিলাম রুই মাছের মাথাটা নিতে, কিন্তু টাকার জন্য নিতে পারলাম না। ও হরিপ্রসাদ বাবু তার দ্বিগুণ দাম দিয়ে মাছটা কিনে নিয়েছে। তাতেই তুই মন খারাপ করছিস? বাজারে গিয়ে অন্য একটা মাছ কিনে আনতে পারতিস তো পরের দিন। তা কি তোমাকে বলে দিতে হবে? কয়েকদিন বাজারে গিয়েছিলাম, বাজারে আর রুই মাছ ওঠেই না গো। এসব নিয়ে মন খারাপ করিস না বাবা, বাড়িতে যা। মালতী বুঝি তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ গো বুড়িমা, ওর মুখের দিকে তাকিয়ে এখনো বেঁচে আছি। তাহলে তুমি থাকো, আমি বাড়িতে গেলাম।
বুড়িমা, তোমাকে তো আজকাল দেখতেই পাচ্ছি না, কোথায় থাকো তুমি? তুই আমাকে কি করে দেখবি? তুই নিজেই তো রাস্তাঘাটে বের হস না। আমি তো সব জায়গায় বের হই। অনেক ঝামেলার মধ্যে আছি গো বুড়িমা, এই জন্য বেশি একটা বের হওয়া হয় না। তা তুমি কোথায় গেছিলে? নদীর ঘাটে গিয়েছিলাম, একটু কাম ছিল। তা তুই কি নিয়ে এত ঝামেলার মধ্যে আছিস সেটা বল। বাড়ির ঝামেলা বুড়িমা, বাড়ির জমির কাগজপত্র নিয়ে ঝামেলা। একটা জায়গায় জমির দলিল দেখেছিলাম, কিছুদিন ধরে জমির দলিল খুঁজেই পাচ্ছি না, কোথায় যে গেল বুঝতে পারছি না। কি বলছিস? ভালো করে খুঁজেছিস তো? হ্যাঁ বুড়িমা, ভালো করেই খুঁজেছি, যেখানটায় রেখেছিলাম সেখানটায় খুঁজেছি, বাকি জায়গাগুলো খুঁজেছি, প্রত্যেকটা জায়গা ঘরে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও সেই জমির দলিল মেলেনি। তাহলে জমির দলিল গেল কোথায় তোর? সেটাই তো ভাবছি বুড়িমা, কেউ আবার চুরি করে নিয়ে গেল নাকি? কি বলছিস? জমির দলিল চুরি করে নিয়ে গিয়ে কে কি করবে? এটা তো চুরি করার মতো জিনিস নয়। খারাপ লোকের তার অভাব নেই বুড়িমা, জমির দলিলই তো আসল জমির প্রমাণ। যদি তোমার কাছে না থাকে ওই জমি যে তোমার, সেটা প্রমাণই বা কি? যার কাছে জমির দলিল থাকবে সেই তো জমি দাবি করতে পারবে। তাহলে তো এটা একটা চিন্তার বিষয়। হ্যাঁ গো বুড়িমা, কেউ কি চুরি করে নিয়ে গেছে? এমন কাউকে তো দেখিনি। কিছুদিন ধরে রাতে হরিপ্রসাদ বাবু আর লালটুকে ঘুরঘুর করতে দেখি গ্রামের রাস্তায়। তারা কি কিছু বললো নাকি আবার? বলতে পারি না গো, না জেনে কাকে কি বলবো। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে গেলাম। যা যা তাহলে, আমিও বাড়িতে যাচ্ছি। এই বাবু, দেখেছে নদীর কি অবস্থা? নদীর অবস্থা এতটাই খারাপ হয়েছে যে কখন যে আপনি নিঃস্ব হয়ে যাবেন সেটা বোঝা যাচ্ছে না। আমি এমনিতেই চিন্তায় মরে যাচ্ছি, তার উপর তুই আবার আমার সাথে উল্টোপাল্টা বকছিস। বাবু, আমি আপনাকে বকছি না, আপনাকে সতর্ক করছি। কখন যে কি হয়ে যায় বলা তো যায় না। দেখছেন না নদী কিভাবে ভেঙেছে? 2-3 দিন হলে আপনার বাড়িও নদীর ভাঙনে ভেসে যাবে। কি যে করবো লালটু, সেটাই তো বুঝতে পারছি না। কত বস্তা ফেললাম নদীর ভাঙন রোধ করবার জন্য, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। আমার যত চাষের জমি জমা আছে, একটা বাগান বাড়ি ছিল, ইতিমধ্যে তার সব ভেঙে নদীর মধ্যে চলে গেছে। সেটাই তো দেখছি বাবু, কোনোভাবেই নদীর ভাঙন থামছে না। এই নদী ভাঙন না থামলে আপনি যে নিঃস্ব হয়ে যাবেন, বাড়িঘর হারিয়ে ফেলবেন, থাকবার জায়গাটুকু অবশিষ্ট থাকবে না। এ বুঝি আমার পাপের ফল। মানুষের সাথে অন্যায় অবিচার করবার জন্য প্রকৃতি আমার সাথে এমন করছে। বাবু, আপনি চিন্তা করছেন কেন? এসব জমি গেলে যাক, আপনার কাছে তো পুরো জমির দলিল আছে, সেসব জমি আপনার হয়ে যাবে। দেখা যাবে পুরো গ্রামের সব জমি আপনার। এই তো তুই একটা কাজের কথা বলেছিস, একটু নিশ্চিন্ত হলাম। চল চল, তুই বাড়িতে চল, এখন আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল। চলুন বাবু। আমি কি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই নাকি? তোমার মতো আমি কি করে গ্রামের খবর পাবো বলো তো? আরে বাবা, তুমি এভাবে চটে আছো কেন? মনে হচ্ছে মেজাজটা বিগড়ে আছে তোমার আমার উপরে। বিগড়ে থাকবে না তো কি? সেই কোন দিন তোমাকে বলেছিলাম একটা রুই মাছের মাথা নিয়ে আসতে, আমার জন্য আজ পর্যন্ত তুমি সেটা আনতে পারলে না। আরে গিন্নি, ওই হরিপ্রসাদ বাবুর জন্যই তো আনতে পারলাম না। বুঝেছি বুঝেছি, তো গ্রামের কি খবর নিয়ে এসেছো সেটা বলো। হরিপ্রসাদ বাবু চরম বিপদে পড়েছে। হরিপ্রসাদ বাবু আবার কি বিপদে পড়লেন? তিনি যে মানুষের সাথে এত অন্যায় অবিচার করেন, টাকার গরিমা করেন, সেই গরিমা এখন শেষ হতে চলেছে। কি এমন ঘটেছে যে তার সকল গরিমা শেষ হয়ে যাচ্ছে? তার যত ফসলি জমি আছে, একটা বাংলো বাড়ি ছিল নদীর পাশে, নদীর ভাঙনে সকল জমি গ্রাস করেছে, সাথে সেই বাংলো বাড়িটিও নদীর ভাঙন গ্রাস করে নিয়েছে। আস্তে আস্তে মনে হচ্ছে তার বাড়িঘর সব নদীর তলায় তলিয়ে যাবে। তাহলে তো হরিপ্রসাদ বাবুর কোন অবস্থা, অনেক করে ভিক্ষা করতে হবে তো। আমাদের সাথে যে অন্যায় অবিচার করেছে, তারপরে গ্রামের প্রতিটি মানুষের সাথেই তিনি অন্যায় অবিচার করেন। এখন প্রকৃতি সেই শাস্তি তাকে ফিরিয়ে দিচ্ছে। পকেটে 2 পয়সা এখন রেখো, কখন হরিপ্রসাদ বাবু ফকির হয়ে আবার ভিক্ষে চাইতে আসবেন। হরিপ্রসাদ বাবু এখন হারে হারে টের পাবেন কত ধানে কত চাল। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আর হাসাতে হবে না, চলো এখন ঘুমোই। কি গো বুড়িমা, শুনলাম তুমি নাকি অসুস্থ, তো তোমার শরীরের এখন কি অবস্থা, একটু ভালো বোধ করছো? আমার আমার আর শরীরের অবস্থা, বয়স তো অনেক হয়েছে, আমার যাওয়ার সময় বুঝি চলে এসেছে।
তুমি কিসব কথা বলছো বুড়িমা? আমরা সবাই এখানে চলে এসেছি। আমরা থাকতে তোমার কিছু হবে না। আমরা তোমার কিচ্ছু হতে দেব না। আমার আর শরীরের অবস্থা, বয়স তো অনেক হয়েছে, আমার যাওয়ার সময় বুঝি চলে এসেছে। তোরা আছিস বলে আমি একটু ভরসা পাই। আমার দিন ভুলে আমাকে দেখার মতো কেউ নেই। তোরা না থাকলে হয়তো আরো আগেই মরে যেতাম। না না বুড়িমা, তুমি মরবে না। সেদিন না তুমি আমাকে মরতে বারণ করেছিলে, তাহলে তুমি এখন মরবার কথা বলছো কেন? তোরা থাকলে আমি মরতেও পারবো না। তা হঠাৎ কেমন করে অসুস্থ হয়ে গেলে বলে? জানি না রে, ওপরওয়ালার ইচ্ছায় হয়তো অসুস্থ হয়ে গেছি। তবে তোদের কাছে আমার একটা কথা আছে। কি কথা বুড়িমা, বলো, আমরা শুনছি। গতকাল সারা রাত আমি অসুস্থ ছিলাম। এই সুযোগ নিয়ে তারা যেন আমার বাড়িতে এসেছিল, আমার ঘর থেকে জমির দলিল নিয়ে গেছে। কি বলছো বুড়িমা? তুমি কি কাউকে দেখতে পাওনি কে নিয়েছে? আমি এই কাহিনীটাই হচ্ছে। আমি তো অসুস্থ ছিলাম, কে তারা তা তো দেখতে পাইনি। তবে হরিপ্রসাদ বাবু ও লালটুর কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। আচ্ছা, তাহলে এই হলো কাহিনী, তাই তো? ঠিক আছে, কালকে গিয়ে দুটোকে ধরে ফেলবো। দিনে ধরে কোনো লাভ নেই, রাতে ফাঁক পেতে রাখ, হাতে নাতে ধরবি। বুড়িমা একদম ঠিক কথা বলেছে, তাহলে আজকে রাতেই হয়ে যাক। তা লালটু, গ্রামে আর কেউ বাকি আছে নাকি যার জমির কাগজপত্র আমরা এখনো আনিনি? না বাবু, তেমন কেউ বাকি নেই। সবার জমির কাগজপত্র চুরি করে নিয়ে চলে এসেছি। তাহলে কি কালকে প্রধান কাজটা শুরু করে দেব? গ্রামবাসীর বাড়ি ঘর জোর জবরদস্তি করে দখল করে নেওয়া শুরু করব? না বাবু, সেটা করা যাবে না। গ্রামবাসী সবাই একজোট হলে তখন উপায় থাকবে না। তাহলে কি করতে বলছিস তুই? ঝামেলা হলে গ্রামবাসী অবশ্যই পুলিশকে খবর দেবে, কিন্তু আমরা তার আগেই পুলিশ সহকারে গ্রামে ঢুকবো। পুলিশদের জমির দলিল দেখালে গ্রামবাসী তখন আর কিছুই করবার থাকবে না। তুই একটা ভালো কথা বলছিস, তাহলে কালকে তাই করতে হবে। চল চল, কেউ দেখবার আগে এখান থেকে চল। হরিপ্রসাদ বাবু, বেশি তাড়া নাকি? একটু পরে গেলে কোনো সমস্যা হবে? এত রাতে তোরা এখানে কি করছিস? আপনি এত রাতে কি করছেন বাবু? আপনার হাতে ওটা কি? মানে হাতে কিছু না, মানে ইয়ে মানে কি? হ্যাঁ, আরে হাতে ওটা দেখে তো মনে হচ্ছে জমির দলিল। এত রাতে দলিল দিয়ে কি করছেন? তা কার জমির দলিল চুরি করলেন আবার? বাবু, এবার মনে হয় ধরা পড়ে গেলাম। আপনি তাকে, আমি পালালাম, আপনিও পালান। আরে কোথায় পালাবে? তোমার সৎ পথ তো বন্ধ। এদের দুজনকে ধরো, ধরে এই বড় গাছটার সাথে বেঁধে ফেলো, তাহলে গ্রামবাসীরা এসে এদের উচিত শাস্তি দিবেন। চলো বাড়িতে চলো, কালকে গ্রামবাসীদের নিয়ে এদের একটা ব্যবস্থা করা যাবে। সারা রাতের এখানেই থাকুক। তোমরা আমাদের ক্ষমা করে দাও না গো। ওগো, আমরা ভুল করেছি তো। আরে তোমরা আমাকে এভাবে গাছে বেঁধে রেখে যেও না। সারা রাত এখানে কিভাবে থাকবো গো? আমি বড্ড ভয় করছি বাবু, বড্ড ভয় করছি। এখন সারাটা রাত এখানেই থাকো, দিনে দেখা হবে। যেও না, আরে তোমরা যেও না, শুনে যাও। দেখো, গ্রামের সবচেয়ে বড় বাবুর কি হাল হয়েছে। এরা আবার কি করেছে? এদের এভাবে বেঁধে রেখেছো কেন তোমরা? এরা গ্রামের সবার বাড়ি থেকে জমির দলিল চুরি করেছে। কি বলছো কি? তা আমার বাড়ি থেকেও তো জমির দলিলটা চুরি হয়ে গেছে। বলছি না, এরা এই কাজ করেছে। ছি ছি ছি, হরিপ্রসাদ বাবু, লজ্জায় মরে যাচ্ছে। আবার ভুল হয়ে গেছে তো, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও, আমি ভুল করেছি তো। না না, এদের ক্ষমা করা যাবে না। এরা খুবই ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল, গ্রামের সবার জমি হাতিয়ে নিত। এদের জন্য আমাদের পথে বসতে হতো। এদের কি করে ক্ষমা করি বলো? না না, এদেরকে কোনো রকমে ক্ষমা করা যাবে না। এদের ক্ষমা করে দিলে দেখা যাবে সুযোগ পেলেই আবার আমাদের ক্ষতি করবে। ভোলানাথ এবং অমিত একদম ঠিক কথা বলেছে। এদেরকে ক্ষমা করা যাবে না। এই গ্রামের সবাই এসো, সবাই মিলে এদের মারো। মারো, এদের মেরে থেতো করে দাও সবাই মিলে। ও মেরো না, ওরে বাবা মেরো না। ভুল হয়ে গেছে, ছেড়ে দাও না, ওরে বাবা, ওরে বাবা। এ মরে যাচ্ছি, কে কোথাও বাঁচা, ও মেরে ঠান্ডা করে দিচ্ছে। ও মরে যাবো বাবু, আপনার জন্য সব কিছু হয়েছে। ওরে বাবা, বাঁচা।